হ্যাঁ, এখন আপনি কি করবেন? একটা বিপ্লব হবে, এই জাতির একটা বিপ্লব হবে, যে বিপ্লবের দ্বারা ইসলামী হুকুমত কায়েম হবে। তবে এটা এখন না, আরো বহু পরে। যেই জাতি নিজের ভোট বিক্রি করে 500 টাকার বিনিময়ে, সেই জাতি এত তাড়াতাড়ি বিপ্লব ঘটাবে এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। বোঝেন নাই কথা? আরে ভাই, একটা ছাগলের দামও তো 7 থেকে 8,000 টাকা, আর আপনার মাথার দাম হইল 500 টাকা। আপনার মাথার দাম 1000 টাকা, আপনার মাথার দাম 1 কাপ চায়ের দাম। কি ভাই, বাস্তব না অবাস্তব? তাহলে এই জাতির পরিবর্তন করবেন কি দিয়ে? এই জাতির অন্তর তো পবিত্র না। এই জাতির মুখে একটা, অন্তরে আরেকটা। এই যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, এটাও ইসলাম সমর্থন করে না। ইসলামী জীবন, ইসলামী যে আদর্শ রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, ওইখানে নেতা নির্বাচিত হবে কাদের মাধ্যমে? আহলুল হাল্লি ওয়াল আকদি, অর্থাৎ জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, জ্ঞানী গুণী মানুষ আছেন, বিচক্ষণ আছেন, তাদের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় সরকার গঠন হবে, নেতা নির্বাচিত হবে। কাদের মাধ্যমে? জাতির যারা সূর্য সন্তান, জ্ঞানী গুণী মানুষ আছে, বিচক্ষণ মানুষ আছে, তাদের ভোটের মাধ্যমে। কিন্তু আমাদের নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচন আমাদেরকে কি শিখায়? যে জনগণের সবার ভোটের মাধ্যমে তারপরে নেতা নির্বাচিত হবে। কিন্তু সবাই কি নেতা নির্বাচন করার যোগ্যতা রাখে? সবার জ্ঞান বুদ্ধি কি এক? তাহলে গণতান্ত্রিক নির্বাচনে ভোটের মূল্য কিন্তু সবাইকে সমান। পাগলের ভোটের যেই মূল্য, জ্ঞানী লোকের ভোটের মূল্য সেটা। একজন পতিতা মহিলার ভোটের মূল্য যেটা, একজন শিক্ষিত জ্ঞানী গুণী মানুষের ভোটের মূল্য সেটা। তাহলে এটা শিক্ষিত মানুষ এটা মানতে পারে না, যেটা কেমনে সম্ভব? 5টা খারাপ মানুষ মিলে যদি, একজন চাঁদাবাজ দাঁড়াইছে, একজন ঘুষখোর সুদখোর বাটপার দাঁড়াইছে, তারে যদি 10 জন বাটপার মিলে ভোট দিছে, আর একজন ভালো মানুষ দাঁড়াইছে, 5 জন ভালো মানুষ তারে ভোট দিছে, এবার বলেন এই ভোট বেশি পাইছে কে? খারাপ মানুষটাই ভোট বেশি পাইছে। এখন এই গণতন্ত্র বলবে এই খারাপ মানুষটাই সবার নেতা। তো এটার কি মূল্য বলেন? এটার কি মূল্য? এটাই পাগলামি, এটা শয়তানি। এগুলো আমাদের কাঁধে চাপায় দিছে, আর আমাদের নামদারি মুসলিম নেতারাও এগুলোর সুন্দর মতো নিছে। কিচ্ছু না, নেতৃত্ব দিবি তো মাইনে নিছি। নেতৃত্ব দিলে দেশ বিক্রি করতে দেরি করে না, নেতৃত্ব দিলে নিজেরে বিক্রি করতে দেরি করে না, নিজের সন্তান বিক্রি করতেও দেরি করে না। এই হলো আমাদের খাসলত। বাস্তব না অবাস্তব? তবে একটা আশার বাণী আছে। আশার বাণী হলো সেটা, আমাদের দেশে 90% মুসলমানের দেশ বলা হয়।